ইয়াসরিবের নাম পরিবর্তন হয়ে, ইয়াসরিব ছিল যার প্রাচীন নাম, সেই নাম পরিবর্তন হয়ে আমার নবীর এই ঝুঁকি আর এই ত্যাগের উপর ভিত্তি করে সেই ইয়াসরিবের নাম পরিবর্তন হয়ে নতুন নামকরণ হলো মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির শহর। ইসলামের পরবর্তী ইতিহাস সোনার মদিনাকে কেন্দ্র করে রচিত হয়েছে। ইসলামে আজ পর্যন্ত সোনার মদিনার যেই গুরুত্ব পৃথিবীর আর কোন শহরের সেই গুরুত্ব নাই। মদিনা যেই ভালোবাসার শহর, পৃথিবীতে আর কোন শহর সেরকম ভালোবাসা এবং প্রেম দিয়ে আকর্ষণ করে না। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাটিতে শুয়ে আছেন, সেই মাটি আল্লাহর নবীর সর্বশেষ গন্তব্য ছিল। এই হিজরতের ফলাফল কি ফলেছিল? নবীজি ঝুঁকি নিয়েছেন, কি পেয়েছেন? নবীজি ত্যাগ করেছেন, কোরবানি স্বীকার করেছেন, কি পেয়েছেন? পেয়েছেন হলো এই যে মক্কার জিন্দেগিতে 13 বছর আল্লাহর নবী মেহনত করে করে, নবীজি দাওয়াতের মেহনত করে করে, সমস্ত জুলুম হাসি মুখে সহ্য করে, নিজের সহচরদের উপর জুলুমের স্টিম রোলার পরিচালিত হতে দেখে, নিজে বাইতুল্লাহ চত্বরে দাঁড়িয়ে নামাজরত অবস্থায় তার কাঁধের উপর আবু জাহালদের পক্ষ থেকে এনে ফালানো উটের ভুঁড়ির বোঝা বহন করেছেন, গলা রুদ্ধ হয়েছেন, শ্বাসরুদ্ধ হয়ে তার প্রাণ ওষ্ঠাগত হয়েছে। সমস্ত ত্যাগের কোরবানি স্বীকার করার পরেও পবিত্র মক্কায় ইসলাম এতটা বিস্তৃতি লাভ করে নাই, ইসলামের দাওয়াত এতটা সম্প্রসারিত হয়নি, বরং স্বল্প কিছু মানুষ ইসলাম কবুল করেছিলেন। আল্লাহর নবী এই মানুষগুলোকে নিয়ে হিজরত করলেন মদিনায়। কি হলো ফলাফল? মাত্র 10 বছরের মাথায়, মাত্র 10 বছরের মাথায় কয়েক শত মুসলমানের সংখ্যা লক্ষাধিক মুসলমানে পরিণত হলো। মক্কায় থাকতে আল্লাহর নবীর জন্য, ইসলামের জন্য, নবীর সহচরদের জন্য যেখানে 1 ইঞ্চি ভূমি নিরাপদ ছিল না, 1 ইঞ্চি ভূমি আল্লাহর নবীর আনিত ইসলামের দ্বারা পরিচালিত হচ্ছিল না, সেখানে আল্লাহর নবী হিজরত করে মদিনায় গেলেন। 10 বছরের মাথায় আল্লাহর নবী শুধু মদিনা নয়, বরং 12.5 লক্ষ বর্গ মাইল এরিয়া এমন শান্তি এবং নিরাপদ কায়েম করেছিলেন। 12.5 লক্ষ বর্গ মাইল এরিয়া জুড়ে আল্লাহর পয়গম্বর তার আনিত দ্বীন এবং ইসলামকে এমন ভাবে কায়েম করেছিলেন, 12.5 লক্ষ বর্গ মাইল জুড়ে খেলাফতের শাসন কায়েম হয়েছিল, ইসলামী হুকুমত বাস্তবায়িত হয়েছিল। শহরের পর শহর দূরে 12.5 লক্ষ বর্গ মাইল ইসলামী হুকুমতের আওতায় আল্লাহর নবী এনেছিলেন।